তাও সিদ্ধান্ত সলিড নেই। বৈষ্ণব সেবা দিলে অবশ্যতরে। এবার বলছে কি, এবার যখন আপনি গাড়িতে উঠেছেন, গয়ার যাত্রা শেষ, গয়ার পিণ্ড শেষ, এবার যখন গাড়িতে উঠেছেন পিছন থেকে একজন গোঁজা মারবে, জানিস বাড়িতে গিয়ে গয়ার উৎসব করতে হয়, গয়ার ভাত, তাই না মা? হয় না গ্রামে গ্রামে করে তো। এবার প্রথমে সেই সাধুর বলা কথাটা কিভাবে কাজে লাগছে দেখুন। যখন কেউ মারা গেছে বলছে, এ বাবা তোর বাবা মায়ের শ্রাদ্ধটা তুই একটু বৈষ্ণব ডেকে আর একটু বৈষ্ণব দ্বারা কাজটা করে দে। সে তখন ভাবছে আমার এতগুলো লোকজন এরা মাছ মাংস খায় আর সাধু এসে সব গন্ডগোল করবে। বলে, ও সাধু তুমি সাইডে কেটে পড়ো, এখন তোমার দ্বারাই হবে না, আমরা সেরে নি, সে পরে দেখা যাবে। কিভাবে ঘুরে ঘুরে আসছে দেখুন। গয়াতে পিণ্ড দেওয়ার পর আবার বাড়িতে এসে মহোৎসব। মহোৎসব কাদের দিয়ে হয়? মহৎ ব্যক্তিদের দিয়ে। এই যে বাড়িতে যে মহোৎসবটা হবে ওই সময় কিন্তু আপনাকে বৈষ্ণব ডাকতে হবে, নাকি ব্রাহ্মণ ডাকলে হয়? এবার বৈষ্ণবে কেন ডাকবেন? কি সুন্দর কালচার দেখুন। কিন্তু সহজে এখান থেকে কানটা ধরা যায়, আমরা কি করছি, এই পার থেকে ঘুরিয়ে আসছি। তাহলে উল্টো হয়ে গেল, সময় গেল, টাকাও গেল, কাজের কিছু হলো না। মাঝখান থেকে শেষে আবার নেড়া হয়ে বৈষ্ণবের চরণে পড়ে, হে বৈষ্ণব এইবার করুণা করো, বৈষ্ণব গোসাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সিদ্ধান্ত দেখুন, নাকি অযুক্তির কথা মা? না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণবের সেবা বিনা কোনোদিন আমাদের উদ্ধার হবে না। যার যত গায়ের জোর থাক, টাকার বল থাক, ঘুরে 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 এসে সে লাস্ট ঘাটিতে ওই বৈষ্ণব ডেকে আর কাজটা করতে হবে তার। তাহলে আমরা যদি প্রথমে যদি ভাগবতমের যদি কারো পেন থাকে এগুলো লিখে নিতে হয়, আর যদি শাস্ত্র ধর্মশাস্ত্র থাকে সেগুলো পড়ে দেখতে হয়। তা না তো আমরা যা বলে যাই সব বেকার, মাঝখান থেকে আর একজন এসে বলে গেল সে তার মতো, কিন্তু শাস্ত্রের সাথে কে মিলাচ্ছে সেইটা লক্ষ্য করুন। সাধুর কথা শাস্ত্রের কথা যদি না মিল হয় কোনোদিন শুনবেন না তার কথা। আমি এখানে কথা বলছি, কথার সাথে সাথে শ্লোক তুলে দিচ্ছি, সেই শ্লোকটাকে পড়ে দেখুন, তাহলে সেই জিনিসটা বুঝে আনন্দ লাগবে আর জগন্নাথের সেবা করে ভালো লাগবে। তাই কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, তারা কি এসব জানতো না? হ্যাঁ, প্রভুর প্রশ্ন এটাই, তারা কি জানতো না? আচ্ছা, এবারে আমি আপনাকে বলি, প্রভু একটা ক্লাসে 100 ছেলে বসে, একটু খেয়াল করুন। একটা ক্লাসে, আপনার অ্যান্সারটা এখানেই হোক, একটা ক্লাসে 100 জন ছাত্র থাকে, কজন ফার্স্ট হয়? একজন হয়, বা দুজন কম্পিটিশনে থাকে, বা 10 জন ভালো রেজাল্ট করে আর 20 জন তার পিছনে থাকে। এবারে দেখুন বাদ বাকি যে পজিশনের কিছু আবার কেউ ফেল করে, কেন বলুন তো? আমাদের ধর্ম টিকে ছিল, আছে, আজও আছে। হ্যাঁ, তাহলে সেই সিদ্ধান্তটা আজকে আপনাদের এই পাড়াতে ক বছর রথ হচ্ছে? 4 বছর, 7-8 বছর। তাহলে আপনাদের বয়স কত বলুন তো? এইখানে দেখুন, আপনি যে জায়গায় ঘাটা দিচ্ছেন একটা একটা বড় চ্যাপ্টার, বিষয়টা দেখুন। এই যে ওরা কি করলো আর এরা কি করলো, এরা কি ঠিক বলছে আর ব্রাহ্মণরা যেটা বলছে ওটাও কি ভুল? আমি বলবো কোনোটা ভুল নয় প্রথম অবস্থায়। এই মানে যেহেতু ক্যামেরাটা চলছে তো এইখানে পাঠ বন্ধ করে দিয়ে ঢুকে গেলে বিপদ হয়ে যায়। না না, ও প্রভু যুক্তি তর্ক না, ওনাকে শুনুন। এই যে ভাগবতের যে সিদ্ধান্ত না, বেদাদি শাস্ত্র কত রকম জানেন? একটু ছোট্ট করে বলি। 4 বেদ, 4 বেদের আবার ভাগ আছে। 4 বেদের ভাগকে বলা হয় পুরাণ। পুরাণ, এবারে ওই সংহিতা, এই যে 18টা পুরাণ, 18টা পুরাণের মধ্যে আবার ভাগ আছে, উপপুরাণ আছে। এই যে সব গ্রন্থগুলো 108টা উপনিষদ, সব সিদ্ধান্ত কিন্তু সাধুর জন্য নয়।
তিনটে ক্যাটাগরিতে ভাগ হয়, তিনটে গুণে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই যে 18টা পুরাণের 6টা পুরাণ সাত্ত্বিক, এই সিদ্ধান্তগুলো না জানলে এবার আপনি বলবেন তাহলে ওরা যেটা করছে ভুল। এটা যে বলছে দেখুন, একটা উগ্র, একটা হচ্ছে রাজসিক, একটা তামসিক, তামসিক একটা রাজসিক, আর একটা হচ্ছে সাত্ত্বিক, মানে সত্যগুণের। একটা মানুষ দেখবেন সে সাদামাটা যা হয় ভগবানকে ভোগ লাগিয়ে খায়, তার কথাবার্তা একটু আলাদা। আবার একজন আছে দেখবেন সে একটু রাজসিক, দুপুরবেলাটা কেমন হয়, পান্তা হলে মাথায় রাগ উঠে যাবে না? সকালবেলাটা সাত্ত্বিক, দুপুরবেলাটা একটু রাজসিক, সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে কোথা থেকে একটা বোতল টেনে এসে বলছে যা আছে দেখে শুয়ে পড়ি। এরকম ভাগ হয়। এই ভাগগুলো যখন আপনি জানবেন তখন বুঝতে পারবেন যে কে কোনটা খেয়েছে। যে যা খায়, যে যেমন ভাবে গ্রহণ করে, যেমন মদ খেলে মদখোর, গাঁজা খেলে গাঁজাখোর, আর কেউ যদি প্রসাদ খায় আর হরিনাম করে, এর মধ্যে ভাগ আছে। যে গ্রন্থ সব যে ঠিক সবাই নিতে পারবেন না। 18টা ধর্মশাস্ত্রের মধ্যে, এই অমল পুরাণের মধ্যে 6টা করে ভাগ আছে। এবারে বৈষ্ণবীয় কালচার 6টা, মাঝখানে আরো আছে। তাহলে এবার আপনি কোনগুলো নিয়ে কোন আলোচনায় ঢুকছেন? যাই হোক, আমি বলে দিলাম আপনার। এবার এর মধ্যে ভাগ হয়। এবার শুনুন, তাহলে না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। এক অর্থে বুঝাচ্ছে কি, বৈষ্ণবের সেবা দিলে আর কিছু করতে লাগে না। এইখানেই কি সব শেষ? বৈষ্ণব সেবাটা কি খুব সহজ? এই জায়গাটা একটু প্রভু মাঝখান থেকে বিকৃতি হচ্ছে, কিছু মনে করবেন না। এবার আপনার দায়িত্ব। আমার ভয় তো আপনি ছেড়ে দেবেন আর মাঝখান থেকে বল। তা দেখুন, এই জন্যে ওই একটা যে খোলা কাটে, আমি এই কটা একটু ছোট করে বলে অল্প একটুখানি জগন্নাথ লীলা, আপনাদের সময় আছে। এই যে খোলাগুলো কাটে না মা, এতগুলো পিণ্ডদান করা হয় কেন, এইটা একটু জেনে রাখুন। না ঠিক আছে মা, আপনারা পাশে রেখে দিন, দিয়ে বসে যান। এই যে এতগুলো খোলা কাটে কেন? আমরা যে পিণ্ডগুলো দেই, একটা হলে তো কাজ মিটে যেত। কি সুন্দর সিদ্ধান্ত দেখুন। মা মারা গেলে, বাবা মারা গেলে কতগুলো দায়িত্ব থাকে, আর সেই সন্তান। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, নিতাই গৌর। তা দেখুন, একটুখানি আপনাদের এই বাবা মার পরিচয়টা দিয়ে একটু কিছু কথা বলে রাখি আপনাদের। যদি কোনো সৌভাগ্যবানের যদি কৃপা হয়, আর আপনারা যারা শুনছেন, যদি এই জগন্নাথের লীলা আস্বাদন করতে করতে যদি সেই জ্ঞানটা, সেই মোহটা যদি ঘুরে পায়, যে মা 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে আমাদের ভূপৃষ্ঠে নিয়ে আসলো, আনার পরে সেই মায়ের যে যন্ত্রণা সারাটা জীবন তার কাছে থেকে যায়, তার সত্ত্বেও আমরা কোনোদিন বুঝতে পারি না যে মাকে আমার কতটুকু যত্ন করা উচিত। বিষয়টা দেখুন, মা যখন গর্ভে সন্তান নেয়, নেয়ার পরে দেখবেন কোনো কঠিন অসুখ হলে মা কিন্তু ঔষধ খায় কি মা? কড়া পাওয়ারের কোনো ইঞ্জেকশন? সেই মা তিলে তিলে নিজের শরীরের কষ্টটা নিজে ভোগ করে, আর একটু সুস্থ হওয়ার নিজের থেকে নিজে চেষ্টা করে। যেগুলো একেবারে না খেলে নয়, সেটা খেয়ে কোনো রকমে দিনটা কাটিয়ে নেয়। কিন্তু বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজের যন্ত্রণা, না ওটা কষ্ট নয় না মা, ওটাই তো কষ্ট। একটা দুরারোগ্য ব্যাধি হলো, অথচ ঔষধ খেতে পারছি না, যদি বাচ্চাটা নষ্ট হয়ে যায়, বিকলাঙ্গ হয়। এই কারণে কোনো মা খেতে চায় না। ওই পিণ্ডগুলোর মধ্যে একটা এই কারণে যে আমার মায়ের গর্ভে যখন ছিলাম, আমার মা গর্ভযন্ত্রণা ভোগ করেছে, কোনো ঔষধপত্র খায়নি আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি সেই মায়ের গর্ভযন্ত্রণা মানে পাওয়ার জন্য, তার মুক্তি পাওয়ার জন্য আমি একটা পিণ্ড দান করছি। মানে বুঝতে পারছেন, এই খোলাগুলোর মধ্যে এই সিদ্ধান্ত। এবারে দেখুন, তারপরে কি হচ্ছে, যখন প্রসব যন্ত্রণা সহ্য করে সেই মা তার প্রসব বেদনা সহ্য, সব থেকে এই পৃথিবীর মধ্যে যে যন্ত্রণা প্রসব যন্ত্রণা, এই যন্ত্রণা যার হয় সে ছাড়া আর অদ্বিতীয় কেউ বোঝে না বাবা।
ধর্মশাস্ত্রের সিদ্ধান্ত পড়ে আমাদের হৃদয়ে যত টাকা গেঁথেছে, মায়েরা নিজেরা ভোগ করে, নিজেরা জানে যে কি যন্ত্রণা। শাস্ত্রে বলছে ওই দিনের যন্ত্রণার কথা যদি কারো স্মরণ হয়ে যায়, সে তাহলে স্বামী স্ত্রী পরে সে এসে কোনোদিন সন্তান নিত না। শাস্ত্রে ব্যাখ্যা করছে যদি ওই দিনের যন্ত্রণা যদি, কিন্তু এমন একটা দুরূহ যে কামনা বাসনা মানুষের এই জীবদ্দশায়, সেটা তখন সব ভুলে যায়। ওই অত কঠিন যন্ত্রণা ভুলে গিয়েও সে সন্তান নেয়ার জন্য মা আবার আকৃষ্ট হয়। এই হচ্ছে আমাদের মায়ামোহ। তাই ওই যন্ত্রণা ভোগ করে যে মা আমাকে প্রসব করলো, এই ভূপৃষ্ঠে নিয়ে আসলো, ওই যন্ত্রণা সহ্য করে সেই মায়ের জন্য আমি একটা, সেই মায়ের মুক্তির জন্য আমি একটা পিণ্ড দান করছি। এই পিণ্ডগুলোর কত সিদ্ধান্ত, মুনি ঋষি তারা আজকের কত সিদ্ধান্ত নিয়ে, আমি এই বিষয়টা কালেকশন করেছি, সাধারণ আমাদের এই গ্রন্থের মধ্যে পাইনি বাবা। সৌভাগ্যক্রমে আপনাদের আশীর্বাদে গয়া, প্রয়াগ, হরিদ্বার, বৃন্দাবন, এমনকি যেখানে ভাগবত পাঠ হয়েছিল সেখানে পর্যন্ত যাওয়ার এই অদম্য সুযোগ হয়েছিল। তাই সেখান থেকে তিল তিল করে যে গ্রন্থগুলোকে কালেকশন করেছিলাম, তার মধ্যে মাত্র একটা 15 টাকার বই, মাত্র 15 টাকার একটা বই পেয়েছি। সেই বইয়ের মধ্যে এই সিদ্ধান্তটা পাওয়া গেল। বুঝতে পারছেন? 15,000 টাকার গ্রন্থ কিনেছি, মাত্র 15,000 টাকার গ্রন্থ কিনে আর একটা 15 টাকার বইয়ের মধ্যে সেই এই সিদ্ধান্ত পাওয়া গেছে। ভাবতে পারবেন? বলে উড়াইয়া, এই মানে কি একটা সিদ্ধান্ত আছে না, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তা সত্যি কার মধ্যে আছে আমরা জানি না। তাই এই বিষয়টা দেখুন, মা যে যন্ত্রণাগুলো ভোগ করেছে, আমি যদি প্রত্যেকটা দিন কোনো বাচ্চাকে আমি যদি ছোটবেলা থেকে শিখাতে থাকি, বাবা রে এইরকম যত্ন করে বাবা মা আমাদের পালন করে, তার সত্ত্বেও বাবা মাকে যারা দেখে না তারা কত নিকৃষ্ট স্তরে চলে যায়। ভাগবতের 10ম স্কন্ধে স্বয়ং ভগবান এই লীলাটা প্রকাশ করেছে, 10ম স্কন্ধে। তারপরে দেখুন, যে প্রসব যন্ত্রণা ভোগ করে যে মা, দেখবেন বাচ্চাটা কোলে পেয়ে সেই মায়ের যত যন্ত্রণা, হরি বল, সব ভুলে গেল। বাচ্চাটাকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করায় আর আপন মনে তার গান শোনাতে থাকে, সে কষ্টের কথা সব ভুলে যায়। সেই মা কি করে জানেন? বাচ্চাটাকে মলমূত্র পরিষ্কার করে নিজে ভিজে কাপড়টা নিজের দিকে নিয়ে বাচ্চার দিকে শুকনো একটা কাপড় বিছিয়ে দিয়ে, নিজের আঁচলটা যদি শুকনো থাকে তার দিকে পেতে দিয়ে যত্ন করে কাঁথা চাপা দিয়ে বুকের মধ্যে ধরে বড় করে। শাস্ত্রের সিদ্ধান্তে বলছে যে মা ওই ভিজে কাপড়টা নিজের দিকে নিয়ে নিজে গর্ভযন্ত্রণার কথা ভুলে গিয়ে সে পাশ ঘুরতে পারতো না, অথচ আমাকে কোলের মধ্যে নিয়ে তার স্তনদুগ্ধ পান করিয়ে আমাকে সুখবিধান করেছে, সেই মায়ের জন্য আমি একটা পিণ্ড দিয়ে তার মুক্তি প্রদান করার ইচ্ছা রাখি। ভাবতে পারছেন? মুনি ঋষিরা যা যা লিখে গেছে সব ভুল, আর এখন আমরা যা করছি সব ঠিক। এগুলো ভাবতে হয়। এবারে দেখুন, ওই মা যে নিজে না খেয়ে এবার বাচ্চা, আমার বাচ্চা কি খাবে, আমার বাচ্চা কি করে ভালো থাকবে, নিজের বলছে, শাস্ত্রে বলছে নিজের সব থেকে প্রিয় বস্তুটা আমাকে খাইয়ে, যে মা আমাকে বড় করলো, আমার মা নিজে না খেলো, সেই মায়ের দেখবেন প্রত্যেকটা বাবা মার কিন্তু একটা আন্তরিক কষ্ট থাকে। বাজারে কি কষ্ট করে মানে খেটে খাটাখাটুনি করে যখন অর্থ ইনকাম করে, খুব সুন্দর একটা জিনিস হাতে পেয়ে খেতে গিয়ে হাতটা যেন, হরে কৃষ্ণ, কেউ একটা ভালো জিনিস হাতে দিল, দেওয়ার পরে দেখবেন সেট করে তার মনের মধ্যে একটা ইলেকট্রিক শক খায়। কেমন জানেন? আমার বাড়িতে বল, এটা আনন্দ, বসুন মা। তা যে মুহূর্তে কেউ একটা ভালো মিষ্টি দিল কিংবা একটা ভালো ফল দিল, দাদা আপনি এটা খান, কিংবা মাকে দিল, দিদি তুমি এইটা খেয়ে নাও, সাথে সাথে ইলেকট্রিক শকের মতো একটা ব্রেনের মধ্যে আঘাত করে, আমার বাড়িতে বাচ্চাটা নাকি। বলছে ওই যে মা আমার সব থেকে প্রিয় বস্তু না খেয়ে, নিজে না খেয়ে আমাকে খাইয়ে বড় করেছিল, সেই মায়ের জন্য আমি একটা তার মুক্তি প্রদানের জন্য আমি একটা পিণ্ড দান করছি। এইভাবে পিণ্ড দিতে দিতে 18টা পিণ্ড। বুঝতে পারছেন? এই জন্য বলছে দেখুন, জানলে আমাদের কত আনন্দ। কার শ্রাদ্ধ কে করে আর খোলা কেটে ব্রাহ্মণ মরে, আমরা আজও পর্যন্ত জানলাম না ওই খোলাগুলো কেন কাটলো। এই প্রশ্নগুলো করা উচিত। তাই এবার দেখুন,
যে পিতা মাতা এইভাবে আমাদের তিল তিল করে বড় করে, এই জন্য কেউ আমাকে 2 কাঠা জায়গা দিয়েছে কি দেয়নি বাবা গো, যদি ওই মা যদি কোনোদিন প্রশ্ন করে, তাই দেখবেন আমরা গানে শুনি না, 1 ফোঁটা দুধের ঋণ হবে? কারো ক্ষমতা আছে? 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না? হবে না মা, হবে না, আর পারা যায় না। শাস্ত্রে ভুরি ভুরি সিদ্ধান্ত দেয়া আছে। তাই সিদ্ধান্ত আমাদের সেই দিন মিটবে, ঋণ পরিশোধ হবে। কিন্তু দেখুন আমরা কত ঋণী, দেখুন 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, মানে কি? তাহলে এত লক্ষ জনিতে আমরা আরোহণ করেছি, মানে আমাদের পিতামাতা ছিল। এই জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঋণী কার কাছে জানেন? সব থেকে বড় ঋণ কার কাছে? পিতামাতার কাছে। যখন যখন যে জন্মে যে জায়গায় এসেছিলাম সেই জায়গায় ঋণ করে করে এসেছি, নাকি বাবা? পাখি হলে পাখি মায়ের কাছে ঋণ আছি। সে তার না গালের মধ্যে ঢুকিয়েছে, পেটের মধ্যে না ঢুকিয়ে নিচে ঠোঁটে করে এনে মা আমার মধ্যে দিয়েছে, দিয়ে আমাকে বড় করেছে। আবার যেই জানা মিলে উড়ে গেছে, আমার মা কি খেয়েছে আমরা দেখিনি। তাহলে ওই সব পশু জন্মে পাখি জন্মে ঋণ কিন্তু আরো হরিবল, বেশি না কম? এখন মানুষের আকার পেয়ে তবু তো কিছু মা বাবাকে দিয়ে খাচ্ছি, তার মানে ঋণ শোধ হচ্ছে। তাই অনুরোধ করব, যারা এগুলো শুনলেন, আমি একটু সংক্ষেপে বললাম, এগুলো অনেক বড় বড় বিষয়। কেন বললাম? আপনাদের এটা একটা নতুন জায়গা, আর আপনাদের শোনার মতো পরিবেশ আপনারা রেখেছেন। তাই আমি এই পিতামাতার একটা সিদ্ধান্ত একটু তুলে আপনাদের কাছে বললাম। যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করবেন, কারণ এই কথাগুলো খুব তো গভীরে, এগুলো আঘাত দেওয়ার কথা। কিন্তু এইগুলো আপনারা ছোট ছোট যে বাচ্চা আছে তাদেরকে একটু একটু করে শিখাবেন, ধর্মশাস্ত্র জ্ঞান করাবেন, প্রণাম করাবেন। বোতল ধরিয়ে বোতল ধরছে, ছোট বোতল ধরে পরে বড় বোতল। হ্যাঁ, তাই এগুলো সমস্যা অনেক আছে। মায়া যখন, এখন তো কর্ম বিড়ম্বনায় পড়ে বিভিন্ন জায়গায় কাজে চলে যেতে হচ্ছে। তা যাই হোক, কেউ কিছু মনে করবেন না, উনি বলছেন বলে। যারা প্রশ্ন করে ভালো করে জেনে রাখবেন, আমাদের এই ভাগবতের সিদ্ধান্ত কি জানেন? যে প্রশ্ন করে সে হচ্ছে পরীক্ষিত, হরি বল। যে প্রশ্ন করে সে অর্জুন, নাকি? আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন উত্তরের পর্ব চলবে, সেটাই হচ্ছে ভাগবত কথা। এটাই সিদ্ধান্ত, সবই আছে। হ্যাঁ, এবারে আপনি গোঁজা মারলেন, আমি একটু চাগিয়ে ধরলাম, আপনারা একটু গোঁজা মারলেন, এইভাবে আগাতে থাকে। এটাই হচ্ছে সিদ্ধান্ত। তার মধ্যে দেখুন, এই যে জগন্নাথ লীলা কেন, হরে কৃষ্ণ, আমরা এবারে জগন্নাথের, আপনারা জগন্নাথের সন্ধ্যা আরতি ওখানে ছোট ছোট করে সারুন। কারণ যদি এটা স্টপ করে দেওয়া হয় তাহলে আপনাদের কাছে আর কবে আসবো জানি না। তা যাই হোক, ওদিকে আপনারা কাজ করুন। এই যে স্বয়ং ভগবান জগন্নাথ রূপে এলেন কেন, একটা অপশন। ভগবানের এখানে আসার দরকার কি ছিল? জগতের নাথ জগন্নাথ, তার কি খাওয়ার অভাব? নাকি কোন মা কি দেবে সেই খাওয়ার জন্য এখানে এসে হাঁ করে আছে? দেখো, গাল বড় বড়, চোখ বড় বড়, হাতগুলো ছোট, এগুলো অনেক রহস্যজনক। তাই দেখুন, এই পিছনের কিছু সিদ্ধান্ত আপনাদের কাছে একটু তুলে ধরি। এই লীলা তো বললে একটা লীলা বলা হবে, কিন্তু লীলাটা কি কারণে হলো সেটা একটু জেনে নিন। ভগবানের অপ্রকট লীলা হয়। মানুষের মতো দেহ ধরলে তাকে, গীতায় দেওয়া আছে, মানুষের মতো আকৃতিতে যখন কেউ আসবে তখন তার মানুষের মতো সিদ্ধান্তে তার দেহ রাখতে হবে, সব আছে। কিন্তু 4 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোকে বলছে ভগবানের জন্ম মৃত্যু হচ্ছে দিব্য। ভগবান মরে কি? যেমন আত্মা তত্ত্বের বিচারে আত্মা কিন্তু মরে না। এর রথ উৎসব সবসময় চলতে থাকবে। এই আমাদের দেহের মধ্যে একটা কিন্তু আত্মা আছে। আত্মার মধ্যে কে আছে? পরমাত্মা। এই জগন্নাথের রথ আছে, রথ থেকে জগন্নাথ নেমে গেছে, জগন্নাথের এখানে কেউ আছে?
না খাঁচা, এটা খাঁচা। ওর মধ্যে যে বসে আছে ওইখানে তার মধ্যে একটা সিদ্ধান্ত আছে, যেটা পুরী মন্দিরের মধ্যে বিশেষ একটা তত্ত্ব। জগন্নাথের হৃদয়ে মানে ওই বুকের মধ্যে এক ধরনের কাঠের একটা ফোকর করে ওর মধ্যে একটা জীবন্ত পাথর আছে। এ বাবা একটু আসতে। এই জন্যে পুরী মন্দির আজও অক্ষয় আছে, পুরী দিব্য ধাম অক্ষয় আছে। ওই বস্তুটাই এমন, জানেন কেমন? জীবন্ত বস্তু হৃৎপিণ্ডের মতো এরকম কম্পন হয়। সেটা বের করে ওই বিগ্রহে, নূতন বিগ্রহে 12 বছর অন্তরে নূতন নবকলেবরে এটাকে প্রবেশ করা হয়। এইটার সিদ্ধান্ত করার সময় ওই রাজ্যের সব লাইট অফ করে দেওয়া হয়, কারফিউ জারি করে দেওয়া হয়, দিয়ে সব একদম নিস্তব্ধ হয়ে গেল। মেন যে পান্ডা, যে পূজারী, তাদের মধ্য দিয়ে এগুলো হয়। আর যারা বাইরে থেকে দেখার চেষ্টা করেছে তাদের কিন্তু অনেক বিকলাঙ্গ, অনেকে দেশ ছাড়তে হয়েছে, অনেকে পাগল হয়ে গেছে। এ লীলা প্রচুর আছে, যারা ওখানে স্থানীয় তারা যথেষ্ট জানে। সেই দিব্য বস্তু আজও আছে, আর সত্য ত্রেতা যুগ থেকেও সেটা আছে। সেটা তার প্রমাণটা আমি দেওয়ার জন্য একটু আলোচনা করব। বিষয়টা দেখুন, জগন্নাথের এই রকম লীলায়তে আসার কারণ আছে। সেই কারণের মধ্যে